জল্পনা আগেই ছিল, এবার তাতেই শিলমোহর পড়ল। শোনা যাচ্ছে যে লোকসভা ভোট মিটলেই নাকি সাত পাকে বাধা পড়তে চলেছেন অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানী মুখার্জি। কার্যত এক দশকেরও বেশি সময় ধরে তারা সম্পর্কে রয়েছেন। মূলত টলিউড সূত্রের খবর, বিয়ের প্রস্তুতি নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুটো বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখার্জি দুই পরিবারের তরফেই। কোথায় কী পোশাক তারা পরবেন, পোশাক নির্বাচন থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট সমস্ত কিছুই বন্দোবস্ত চলছে কার্যত পুরো দমে। আর যেটা শোনা যাচ্ছে, কৌশানী মুখার্জি বরাবরই চেয়ে এসছেন ডেস্টিনেশন ওয়েডিং, অর্থাৎ পছন্দের কোনো জায়গায় গিয়ে বিয়ে করতে, বিয়ের আসর বসবে এবং সেখানেই সাত পাকে বাধা পড়বেন, এমনটাই শোনা যাচ্ছে। যদিও কোথায় বিয়ে করতে চান এই বিষয়ে এখনও কিছুই জানাননি বনি এবং কৌশানী কেউই। মূলত অনেক আগেই বনি এই বিষয় জানিয়েছিলেন কৌশানীর এই ইচ্ছের বিষয়। মূলত যখন মাতৃহারা হয়েছিলেন কৌশানী, সেই সময় বনির মা পিয়া সেনগুপ্ত বনিকে আগলে রেখেছিলেন কার্যত মাতৃস্নেহে। সুতরাং তাদের যে সম্পর্ক অত্যন্ত মধুর, সে কথা বলাই যায়। আর শোনা যাচ্ছে বিয়ে ডেস্টিনেশন ওয়েডিং যেখানেই হোক না কেন, কলকাতা এসে বন্ধুবান্ধবদের জন্য, ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে একটা রিসেপশন পার্টি দিতে চান, সেখানেও নাকি এলাহি আয়োজনের বন্দোবস্ত থাকছে। টলিউড থেকে নাকি সেই অনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যাটাও অনেক। এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরাত জাহানি তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন, আর ফিরে এসে তিনিও সেই একই কায়দায় কলকাতায় তার বন্ধুদের রিসেপশন দিয়েছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি, তবে এখন দেখার বনি কৌশানী সাত পাকে কবে বাধা পড়েন এবং তাদের বিয়ের ডেস্টিনেশন ওয়েডিং কোথায় গিয়ে তারা বিয়ে করেন, সেই ডেস্টিনেশন কোথায় হতে চলেছে সেটা হয়তো খুব শীঘ্রই জানা যাবে।